হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই মোহরের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আমি এখানে দড়ি ফিতা দিয়েছি এবং তার মাঝখানে আমি পুঁতি দিয়েছি। তো দেখুন আমি এই প্যান্ট মডেলের সালোয়ারটি তৈরি করেছি। তো লেটস গেট স্টার্ট। আমি এখানে কাপড় 4 পার্ট করে নিয়েছি টোটাল। তো রাবার করার এক্সট্রা রেখে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 26 ইঞ্চি, যেহেতু এটা 7 বছরের বেবির জন্য। তো আমি এখানে 26 ইঞ্চি লম্বা নিলাম এবং সেলাইয়ের জন্য আমি এক্সট্রা কাপড় রেখে নিব 27 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য। তো আমি মার্ক অনুযায়ী দাগ কেটে নিচ্ছি। তো আমার দাগ কাটা হয়ে গেছে। আমি এখন পায়ে যে মুহুরির যে ঘেরের অংশটা আছে সেই অংশটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 5 ইঞ্চির কম দিব, 2 সুতা পরিমাণ। তো প্রথমে আমি যেই প্যান্ট মডেল তৈরি করব এই জন্য আমি আগে সাইড থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে নিলাম। তারপরে আমি পায়ের মুহুরির ঘেরের মাপটা নিয়ে নিলাম এবং আমি এখানে হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। হাইয়ের অংশটা আপনাদের বেবির বা কাস্টমারের বেবির যেরকম চাবে, অনেকের হাই লম্বা চায়, আবার অনেকের হাই খাটো খাটো চায়। তো কাস্টমারের উপরে ডিপেন্ড করে। আমি হাই থেকে এভাবে সোজা একটা দাগ কেটে নিলাম। এখন আমি এই পাশের অংশ থেকে হাইয়ের অংশে মিলিয়ে নেব। তো আমি এখন হাইয়ের অংশটা শেপ দিয়ে নিলাম এবং নিচের যে অংশটা আছে এই অংশটাও আমি শেপ দিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ফাড়ার জন্য আরও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি। আমি এখানে ফাড়া দিয়ে তারপর পুঁতি দিব, এই জন্য আমি অল্প পরিমাণে কাপড় রেখেছি। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। তো শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই মাপ অনুযায়ী বড় বা ছোট করে নিতে পারেন সালোয়ারের মাপ। এখন আমি হায়ের অংশটি কেটে নিচ্ছি। তো এখন আমি সেলাই শুরু করব। তো প্রথমে আমি নিচে যে জয়েন্ট আছে সেই জয়েন্ট থেকেই আমি উপরের দিকে সালোয়ারটি সেলাই শুরু করব। আমার সিস্টেমটা হবে প্যান্ট মডেল সেলাই করার পরে আমি দেন ডিজাইনটা তৈরি করব। তো আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
তো দেখুন আমি দুই পাশেরই চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো আমি যে ফাড়াটা রেখেছি এটা এখন ডিজাইন তৈরি করব। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এটা। তো আমি নিচের বর্ডারটা সেলাই করে নিয়েছি। তো এইভাবে দড়িটা আমি কেটে নিয়েছি। আপনারা একটা দড়ি তৈরি করে এভাবে ছোট করে কেটে নেবেন এবং এভাবে লাগাতে হবে। আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে লাগিয়ে নিলাম। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার দড়ি দিয়ে পুঁতি দিয়ে তৈরি দড়ি সিস্টেমের সালোয়ার। আপনারা চাইলে হাতের এভাবে হাতার ডিজাইনটাও দিতে পারেন বা চাইলে সালোয়ার ডিজাইনটা তৈরি করতে পারেন। তো দেখুন কত সুন্দর হয়েছে।